এই ছোট রোজগুলো আমি কিভাবে তৈরি করেছিলাম আজকে আপনাদেরকে ওইটাই দেখাবো। প্রথমে আমি একটা রোজ নজেল নিয়ে নিয়েছি। এই রোজ নজেলের নাম্বার হলো 224। এই নজল দিয়ে আপনারা স্মল সাইজেরও রোজ করতে পারবেন, আবার চাইলে যেগুলো একটু বিগ সাইজের ওইগুলোও করতে পারবেন। আর রোজের যে কলিগুলো আছে চাইলে ওইগুলোও করতে পারবেন, আবার যে চেরি ফ্লাওয়ারগুলো আছে ওইগুলোও করতে পারবেন। তো আমার কেকের বেশিরভাগ ফ্লাওয়ার এই নজলটা দিয়ে করি আমি। আর আপনারা দেখতেছেন আমি রোজগুলো কীভাবে তৈরি করতেছি। প্রথমে আমি একটা বেস তৈরি করে নিয়েছি, এরপর ওখানে আস্তে আস্তে করে ছোট ছোট করে একটা একটা করে পেটেল দিয়ে দিয়েছি। এরপর আমি সব দিক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে পেটেল দিয়ে দিচ্ছি। আর পেটেলটা আপনারা বারবার খেয়াল করবেন আমি কোন শেপ দিয়ে দিচ্ছি। পেটেলগুলো বারবার ইউ শেপ দিয়ে হবে। আপনারা যত সুন্দর করে ইউটা দিতে পারবেন তত সুন্দর রোজটাই হবে। বেসটা আমি কীভাবে তৈরি করেছি ওইটা আপনারা খেয়াল করতেছেন। বেসটা এভাবেই তৈরি করবেন, করার পরে বারবার ইউ শেপ দিয়ে যখন টানবেন তখনই এত সুন্দর রোজগুলো হয়ে যাবে। আর এই রোজগুলা করা তেমন একটা কঠিন ব্যাপার না, তবে প্রথমের দিকে একটু ঝামেলা সবারই হয়। আস্তে আস্তে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন দেখবেন হয়ে যাবে। প্রথমের দিকে আমি যে রোজগুলো বানাতাম ওইগুলো দেখতাম বেশিরভাগ এলোমেলো হয়ে যাচ্ছে। তার মূল কারণটা হচ্ছে তখন আমি ক্রিমের টেক্সচারটা বুঝতাম না। আর এখন আমি সব সময় স্টিপ করে নিই ক্রিমটা ভালোভাবে, তারপর ফ্লাওয়ার তৈরি করি। আর আপনারা যারা ফ্লাওয়ার তৈরি করবেন সবসময় ক্রিমগুলো একটু ভালোভাবে স্টিপ করে নেবেন।